আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দিনের শুরুতেই আপনাদেরকে আবারও জানাই, আমার একটা বাচ্চা এখনও অনেক দুর্বল আছে। এটা একদম ছোট বাচ্চা, মনে হয় যে 15 গ্রাম 20 গ্রাম ওজন হবে এই বাচ্চাটা। তো এই বাচ্চাটা আসলে একদমই দুর্বল। তো বাচ্চাটা আসলে বাঁচবে কিনা বলা যাচ্ছে না। তো এর আগে তো আপনারা দেখেছেন একটা বাচ্চা মারা গেছে। তো এই বাচ্চাটা খুবই দুর্বল, খাবার খাচ্ছে না বলাই যায়। তো এখনো বেঁচে আছে, কিছু করার নেই। তো কিছুক্ষণ ওকে রোদ্রে রেখে দিলাম, যেহেতু ভোরবেলা। তো আমি পানির পাত্রগুলো উঠাই নিছি, পানিগুলো চেঞ্জ করে দিতেছি। আর দিনের শুরুতেই আমি আবারও আপনাদেরকে জানাই, অ্যামক্সিসিলিন দিয়ে দিছি আর পেপার দিয়ে ওর ওপরগুলোতে আমি খাবার দিয়ে দিলাম। কারণ আমার যে পেপারটা দেওয়া ছিল এটা ওরকম ভেজে নাই। কারণ আপনারা হয়তো দিনের প্রথম দিনেই ভিডিওতে দেখেছেন যে আমি তুষের উপরে চট দিয়েছিলাম। তো চটের উপরে পেপার দিয়েছিলাম, সেই জন্য পেপারগুলো সহজে ভিজছে না। পেপারগুলো একদম লেগে আছে, বাট ভেজা কোনো ভাব নেই। আর লাইটগুলো বন্ধ করে দিয়েছি। এখন প্রচণ্ড রোদ, এখন তাপমাত্রা বলা যায় 30 ডিগ্রির কাছাকাছি, না হলেও 28 ডিগ্রির উপরে। তো তাপে মোটামুটি অনেকটা গরম আছে। সেই জন্য দেখলাম যে মুরগিগুলো তাপের জন্য সাইডে সাইডে চলে যাচ্ছে, সেই জন্য আমি বুডার বন্ধ করে উপরে তুলে দিছি। আর এভাবে আমি মনে হয় 3টা পর্যন্ত এভাবেই ওদেরকে রাখবো। তা আপাতত লাইট না দিলেও চলবে। তো 3টার পরে আবারও লাইট জ্বালিয়ে দেব, সেই ভিডিওটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আমি পুরো দিনেরই কিভাবে আমি মুরগিগুলোকে পর্যবেক্ষণ বা দেখাশোনা করতেছি সেগুলো আপনারা এই ভিডিওর মধ্যেই খুব সুন্দরভাবে দেখতে পাবেন। তো দেখুন, জায়গা এবার অল্প জায়গার ভিতরেই 300 মুরগি দিয়ে দিছি। যা এর আগে আমি 200 ব্রয়লার বাচ্চায় যতটুকু জায়গা দিয়েছিলাম তার চেয়েও প্রায় 1 ফিট কমিয়ে দিছি। তো 1 ফিট জায়গা মানে আমি 1 ফিট এটা ছোট করে দিছি, যার ফলে একটু গোল আকৃতির হয়েছে এবং চেপে গেছে। তো বাচ্চাও যেহেতু 100 বেশি, তো আর শীতের জন্য তাপটা ওদের সুন্দরভাবে শরীরে ম্যাচ করছে। তো এখন আপনারা দেখবেন রাতের ভাগ, সন্ধ্যার আজান হয়েছে। তো এখন আমি লাইটগুলো আগেই দিয়েছি লাইট, তারপরও লাইটগুলো একটু আরও বাড়িয়ে দিলাম। প্রথমে আমি 400 ওয়াটের লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, যেটা 3টার দিকে। ওই ভিডিও হয়তো দেখতে পান নাই, ভিডিওটা করি নাই। বাট এই সন্ধ্যার আজানের পরে আরও 200 ওয়াট ভিতরে লাগিয়ে দিয়েছি। মোটামুটি এখন 600 ওয়াট। তো 600 ওয়াট 300 বাচ্চার জন্য পারফেক্ট। তো রাত্রে যদি আরও একটু আর্দ্রতা বেশি হয় তখন আমি বুডারের উপর দিয়ে লাঠি দিয়ে চতুর্দিকে আমি সুন্দর করে কাগজ দিয়ে দেব, যাতে করে ওদের তাপমাত্রাটা আরও একটু বৃদ্ধি পায়। কারণ রাত্রে শীত আরও একটু বেশি পড়ে। তো এই জন্য ওদের আপাতত তাপমাত্রাটা 600 ডিগ্রি থাক। আমি রাত্রে আবারও বৃদ্ধি করে দেব। তো ভিডিওটা আসলে আপনাদের সন্ধ্যা পর্যন্তই থাক। এই যে মাগরিবের আজান দিয়েছে, তো ওয়েদার দেখতেছেন রাত্রি হচ্ছে আর কি। আর আমি যেটা মেডিসিন দিয়েছিলাম সে পানিটা 8 ঘন্টার বেশি রাখবো না, তারপরে আবার সাদা পানি দিয়ে দেবো,
যে এই যে দুর্বল বাচ্চাটা আপনারা দেখুন, যেটা সকালে দেখেছিলেন। তো আসলে দুর্বল বলতে ছোট বাচ্চা, দেখুন একদমই ছোট। আমি দড়িয়ে দড়িয়ে পানি খাওয়া দিই, আর খাবারটা টুকটাক খায় কি না, কারণ ও খাবে কি, ওর উপর দিয়ে মুরগি সবসময় বাচ্চাগুলো ওর উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, তো খাওয়ার ওর চান্স খুবই কম। এমনিতে দুর্বল, তারপরে ছোট। তো এই বাচ্চাটা আসলে এখন যত টাইম বাঁচে, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখে তো রাখবে, আর হায়াত না থাকলে ইনশাল্লাহ এখন আল্লাহর ইচ্ছা, যদি হায়াত না থাকে মারা যাবে, এটাই স্বাভাবিক। তো ভিডিও আজকে দ্বিতীয় দিনের, তো সবাই দ্বিতীয় দিনের ভিডিও দেখলেন, কেমন লাগলো, আর কোনো কিছু জানার থাকলে সেটাও আপনারা জানাবেন। আমার টাইগার কালার বার্ড মুরগির কি মনে হচ্ছে, সুস্থ আছে কিনা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।